এসেছে বৈশাখ, শেষ হয়েছে চৈত্র। খরতাপে পুড়ছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস অবস্থায় নাভিশ্বাস উঠেছে জীবনযাত্রায়। ঘর থেকে বের হলেই রোদের তেজ শরীর পুড়িয়ে দিচ্ছে। বৈদ্যুতিক পাখার বাতাসেও মিলছে না স্বস্তি। বেলা বাড়ার সাথে সাথে দিনের তাপমাত্রা বাড়ছে, কোথাও বৃষ্টির ছিটে ফোঁটা নেই। আবহাওয়া অফিসের মতে মৃদু তাপদাহ চলছে। বগুড়ায় রোববার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে উত্তরাঞ্চলের খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, তাপদাহ পরিস্থিতি নিয়ে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বক্তব্য কি? যে এই যে বৈশাখ শুরু হয়েছে, আজকে বৈশাখের প্রথম সপ্তাহ চলছে, কিন্তু চৈত্রের শেষ সপ্তাহ থেকে বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ রকমের গরম চলতেছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়তেছে। গতকাল বগুড়ার তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌসুমের 36.6 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তাপমাত্রার সাথে অসহনীয় গরম পড়েছে। এই গরমের কারণে মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়েছে। এবং আজকে এই যে সকাল থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন এই বেলা 10টার পর থেকে তীব্র গরম এবং আশপাশে অঞ্চলে দেখছেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং হাসপাস অবস্থা সব শ্রেণীর মানুষের, বিশেষ করে শিশু বৃদ্ধদের একটা কঠিন একটা সময় চলতেছে এই সময়। আর গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আসলে লোডশেডিংটা ঘরে ঘরে হওয়ার কারণে মানুষের যে স্বস্তি, ফ্যানের পাখাতেও স্বস্তি মিলছে না, স্বাভাবিক কোনো বাতাসেও এখনো মানুষ স্বস্তি মিলছে না, এবং বাইরে যে বাতাস পাবে সেই বাতাসটা এখন আর নাই। আর সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে যে এই গরমের কারণে মানে আইসক্রিম, শরবত বা পানীয় জাতীয় খাবারের বিক্রির পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, এবং বিশেষ করে আইসক্রিমের দোকানগুলোতে প্রচুর ভিড় এবং শরবতের দোকানগুলোতে প্রচুর ভিড়। মানুষ এখন সামান্য স্বস্তির জন্য এই জায়গাগুলোতে ঘুরছে। সাথে সাথে তরমুজের দোকানগুলোতে প্রচুর ভিড়। এবং তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে হালকা শিলাবৃষ্টি বা বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনার আভাস দিয়েছেন আবহাওয়া অফিস। তবে সব মিলিয়ে মানুষের কিন্তু এখন দিন দিন খুব কঠিন একটা অবস্থা চলছে, এবং মানুষ এই থেকে পরিত্রাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে গরম নিয়ে বগুড়ার সর্বশেষ পরিস্থিতি।